মাত্র ১,০০০ টাকায় বান্দরবনে এমন একটি রিসোর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব, যার এক পাশে পাহাড়, অপর পাশে নদী। সকালবেলা মেঘের বেলায় হারিয়ে যাওয়া যাবে এবং ট্রাই করা যাবে পাহাড়ি সব খাবার। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই ১,০০০ টাকা শুধুমাত্র থাকার জন্য, অন্যান্য খরচ সম্পূর্ণ আলাদা। আর ১,০০০ টাকায় থাকতে হলে মিনিমাম থাকতে হবে ৪ জন। আর কিভাবে থাকবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। এনিওয়ে, আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কল্যাণপুর থেকে। কল্যাণপুর থেকে ভাড়া ছিল মাত্র ৯০০ টাকা জন প্রতি এবং আমাদের বাসটি ছিল একটি নন এসি বাস। ঢাকা থেকে ছেড়ে আসে রাত ১০টায় এবং প্রায় ৮ ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে যাই বান্দরবন বাস টার্মিনালে। এবং সেখান থেকে রিসোর্টে যাওয়ার জন্য ৩৫০ টাকায় একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেই। চাঁদের গাড়ি করে সকালবেলা কুয়াশা মাখা আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে যাই রিসোর্টে। আর আমরা আজকে যে রিসোর্টটাতে থাকবো তার নাম হচ্ছে 6 ভিউ হিল রিসোর্ট বান্দরবন। রিসোর্টে প্রবেশ করার পরে শুরুতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে আমরা ফ্রেশ হয়ে চলে যাই ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে ছিল পাহাড়ি ফ্রেশ ফুড এবং ভুনা খিচুড়ি। চাইলে আপনি এই প্যাকেজ চেঞ্জও করতে পারবেন। আর এইরকম পাহাড়ি পরিবেশে বসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা ছিল একদমই অন্যরকম। আর এইরকম পরিবেশে এক কাপ চা না হলেই নয়। ব্রেকফাস্টের পরে আমরা চলে যাই আমাদের পড হাউসে। আর পড হাউসে ওঠার জন্য সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠতে হয়, কারণ আমাদের পড হাউসটি হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে উপরে। আর এই হচ্ছে সেই পড হাউস যেখানে আমরা থাকবো। পড হাউসের এক সাইড পুরোটা গ্লাস করা, যেখান থেকে সব সময় পাহাড়ের ভিউ দেখা যায় এবং বেলকুনিও আছে, যেখানে বসে বসে আপনি পাহাড়ি ভিউ উপভোগ করতে পারবেন। মূলত এই পড হাউসটি হচ্ছে ৪ জনের জন্য, নিচে ২ জন এবং উপরে ২ জন। এটি একটি ডুপ্লেক্স সিস্টেম পড হাউস। উপরে এবং নিচে খুবই আরামদায়ক ২টি বেড দেওয়া আছে। পড হাউসের সাথে সুন্দর একটি ওয়াশরুমও দেওয়া আছে। উপরে এবং নিচে ২ জায়গা থেকে খুব সুন্দরভাবে ভিউ উপভোগ করা যায়, বাট উপর থেকে একটু বেশি সৌন্দর্য দেখা যায়, কারণ উপরে ২ সাইডে গ্লাস করা, যার কারণে আপনি এক সাইড থেকে পাহাড় দেখতে পারবেন, অপর সাইড থেকে নদী দেখতে পারবেন। এটা খুবই উপভোগ করার মতো একটি বিষয়। আর এই পড হাউসের ভাড়া হচ্ছে মাত্র ৪,০০০ টাকা। এই পড হাউসে যদি ৪ জন থাকা হয় তাহলে জনপ্রতি খরচ পড়বে ১,০০০ টাকা করে। আর জনপ্রতি এই ১,০০০ টাকায় পড হাউসের সাথে পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ওয়েলকাম ড্রিঙ্কস। দুপুরবেলায় আমরা জনপ্রতি মাত্র ৩০ টাকা ভাড়া দিয়ে চলে যাই রিসোর্ট থেকে ৫ মিনিটের দূরত্বে ষোলপ্রপাত ঝর্ণায়। এখানে চাইলে গোসল করা যাবে, বাট আমরা গোসল না করে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি রিসোর্টে। রিসোর্টে গিয়ে আমরা লাঞ্চে চলে যাই। লাঞ্চে ছিল মাছ ভর্তা, ডাল। চাইলে আপনি এই প্যাকেজ কাস্টমাইজও করতে পারবেন। আপনারা যদি আরো একটু অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে নিজেরা চাইলে হালকা নাস্তা বানিয়ে খেতে পারেন। বিকেল বেলা রিসোর্ট থেকে সূর্যাস্ত দেখার মুহূর্তটা অন্যরকম এক মাত্রা যোগ করে। রাতের বেলা এখানে থাকে বারবিকিউ করার ব্যবস্থা এবং রাতের খাবার ছিল গ্রিল চিকেন এবং পরোটা। সব মিলে ভালোই মজার ছিল। মূলত রাতের বেলায় বারবিকিউ করাটাই ছিল একমাত্র অ্যাক্টিভিটিস। আর এই রিসোর্টের থেকে সবচেয়ে উপভোগ করার মতো মুহূর্ত হচ্ছে সকালবেলা, কারণ সকালে এত সুন্দর একটা মুহূর্ত থাকে যখন আপনার মন চাইবে কুয়াশার মাঝে হারিয়ে যেতে। রিসোর্টের পরিবেশ, আশেপাশের পাহাড় এবং সবকিছু মিলে খুবই অসাধারণ একটি মুহূর্ত কাটানো যায়। চাইলে আশেপাশে ঘুরে লোকালদের সাথে কথা বলতে পারবেন। এবং এই রিসোর্টে কিন্তু পড হাউস ছাড়া আরো বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। বিশেষ করে কাপলদের জন্য অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে, যেখান থেকে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন, কুয়াশা উপভোগ করতে পারবেন। যেমন এই প্যাকেজটির নাম হচ্ছে কাপল ডিলাক্স 3, যেটা হচ্ছে কাপলদের জন্য খুবই সুন্দর একটা রুম, যেখানে টিভি আছে, ওয়াশরুম আছে এবং প্রয়োজনীয় সবকিছু আছে। এবং এই রুমটার ভাড়া হচ্ছে ৩২০০ টাকা। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। শেষ দিন আমরা ট্রাই করি ব্যাম্বো চিকেন, যেটা টেস্ট ছিল অসাধারণ। যদিও আমি প্রথমবারের মতো এটা খেয়েছি। সবাইকে রিকমেন্ড করব, যদি আপনারা কখনো এখানে যান তাহলে অবশ্যই এটি ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সো এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে বলতে গেলে এই রিসোর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি চাইলে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা প্রিয়জনকে নিয়ে প্ল্যান করতে পারেন এইখানে আসার। আপনার কাছে এই ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, অথবা মেনশন করতে পারেন তাদেরকে যাদেরকে নিয়ে এই রিসোর্টে আসার প্ল্যান করতে চান।